পশ্চিমবাংলার সিপিআইএম প্রার্থী মানুষের জনদরদি থাকতে তো সিপিএমই আছে। যখন 1977 সালের ক্ষমতায় আসার পরে তখন পশ্চিমবাংলার জেলা ছিল 16টা। সেই 16টা জেলায় তখন আমার বয়স 6 কি 7, প্রবল বর্ষণ হয়েছে। 7 দিন 7 রাত মানুষ বেরোতে পারে না। আমি তো তখন বাচ্চা, আমি তো জানি, একটু জ্ঞান আছে আমার, কিন্তু তার মাধ্যম দিয়ে আকাশের বৃষ্টিতে সমস্ত রাস্তাঘাট ডুবে গেল এবং মানুষের তখন মাটির বাড়ি ছিল 4 চেলে। তখন বাড়িগুলো খুব সুন্দর ছিল আর টিনের চাল ছিল, বেশিরভাগ টিনের চাল আর খড়ের চাল। যখন বাড়িগুলো পড়ছে যেন ইরানের মিসাইল পড়তেছে, ইসরায়েলের বম পড়ছে আর ইরানের মিসাইল পড়ছে, সে বিকট আওয়াজ। কিন্তু সেই দিনটা তো আমরা ভুলে যাইনি। যদি আমরা ভুলে যাই আমরা ভুল করব। কিন্তু সেই 1977 সালে তখন মানুষ জবের আটা, ভুট্টার আটা, মাইলের আটা কোনো রকম খেয়ে মানুষ জীবনযাপন কাটিয়েছে। পরনে ভালো কাপড় জুটতো নি, পরনে মানে একটা কাপড়কে মাসকে মাস পরে থাকতো। দেশে কাজ ছিল নি, একটাই বর্ষার চাষ হতো, তাও ডুবে যেত। জমিতে ধান কাটতো, বাঁশ পুঁতে বিড়ে বেঁধে ধান কাটতো। তখন মানুষের কষ্টের জীবন ছিল। কিন্তু তার তুলনায় 1977 সালের পরে বামফ্রন্ট এসে মানুষের দিশা দেখিয়েছে, চোখ ফুটিয়েছে, কথা বলতে শিখিয়েছে, মানুষকে হক দিয়েছে, মানুষকে অধিকার পাইয়ে দিয়েছে। জমি যার লাঙল তার, গরিব মানুষকে পাট্টা দিয়ে জমি 2 কাঠা 1 কাঠা জমি তাকে বসতি করার জন্য দিয়েছে। সেই বামফ্রন্ট নাচ খারাপ? বলুন আপনারা, সেই বামফ্রন্ট নাচ খারাপ? এই 26-এ আপনারা মনে রাখবেন, সেই 2077 সালের ক্ষমতায় আবার ফিরিয়ে নিয়ে আসুন। সমস্ত বাংলার সিপিএম যারা করে, যারা সিপিএম দরদি, বাংলার মানুষকে বলছি, বাংলায় আমাদের সিপিএমকেই দরকার। সিপিএম না থাকলে এই গরিব মানুষের ওইখানে দিন গুজার হবে না। গরিব মানুষের দিক দিয়ে খুব খারাপ পজিশান চলে এসছে। তাই সমস্ত মানুষকে বলছি, আপনারা আবার সিপিএমকে ফিরিয়ে আনুন বাংলায়। লাল সালাম।